ওকে। জয় আরসিএম। আজকে প্রথম অর্পিতা ম্যাডামের টিমকে নিয়ে আমরা স্পেশাল ট্রেনিং প্রোগ্রামের ক্লাস শুরু করেছি। যদিও এই ক্লাসটা বিগত 3 মাস ধরে শুরু হয়েছে, তো আপনাদের সাথে হয়তো আজকে প্রথম ক্লাস হচ্ছে। এই ক্লাসে যারা যারা অ্যাটেন্ড হয়েছেন, যারা সত্যি কিছু করতে চান লাইফে এবং আরসিএম থেকে, তাদেরকে এই ক্লাসে ইনভলভ করা হয়েছে। কারণ আরসিএম এর 2 ধরনের ব্যক্তিরা আসেন। কেউ আসেন শুধু প্রোডাক্ট ব্যবহার করার জন্য, আর কিছু মানুষ আসেন যারা প্রোডাক্ট ব্যবহার করার পরে তাদের জীবনে কিছু স্বপ্ন আছে যে আমি জীবনে কিছু একটা করি, বা কিছু করার প্রয়োজন আছে, যাদের নিজের ভবিষ্যৎ বা নিজের সন্তানের ভবিষ্যৎ, নিজের ছেলে মেয়েদের জন্য কিছু একটা বিরাসতভাবে তাদেরকে কিছু দেওয়ার, যাদের এরকম ইচ্ছা আছে, তারা আরসিএম বিজনেস তাদের জন্য বহুত বড় একটা প্ল্যাটফর্ম। তো আমি আশা করি এই ক্লাসে যারা যারা আপনারা এসছেন, আপনারা স্বাস্থ্যের সাথে আপনার কিছু করার জন্য ইচ্ছা আছে, এই জন্য আপনারা এই ক্লাসে এসছেন। আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অভিনন্দন। আরসিএম বিজনেসে সফল হওয়ার জন্য যদি আমি খুব সংক্ষেপে বলি, আমার যেটা অভিজ্ঞতা, আমি 8.5 বছরের স্টুডেন্ট এই বিজনেসে। 8.5 বছরের যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আমি কোনো পাঠ্যপুস্তকের কথা বলবো না, কারণ আমিও একদিন এই বিজনেসে আপনাদের মতনই জয়েন হয়েছিলাম। কারোর না কারোর কথায় অনুপ্রাণিত হয়ে জয়েন হয়েছি এবং কাজও শুরু করেছি। এই ধরনের বিভিন্ন মিটিংয়ে জোর জবরদস্ত করে আমাকে বসানো হয়েছিল, এবং মিটিংয়ে অ্যাটেন্ড করার পরে আমার ভিতরে একটা বিশ্বাস জাগলো যে না, সত্যি আমার মতো গরিব এবং মধ্যবিত্ত মানুষরা যদি মনে করি যে আমি আমার ফ্যামিলির মধ্যে আমি একটা ইতিহাস তৈরি করব, এবং আমি আমার ফ্যামিলির যে একটা চিরাচরিত যে একটা আমাদের ফ্যামিলি প্রথা চলে এসছে, চিরাচরিত প্রথা, সেটা কি, লেখাপড়া করো, চাকরি হবে, না হলে দোকানদারি করবে, না হলে খেতি করবে। আমার বাবা, কাকু, জেঠু, দাদু, পরদাদু সবাই এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা এই পর্যন্ত এসেছে, এবং আমার লাইফেও সেই মেন্টালিটি ছিল। লেখাপড়া করেছি, চাকরি পাইনি, বা ভালো লেখা, এরপরে প্রাইভেট চাকরি করেছি, বাস এটি স্যাটিসফ্যাকশন ছিল। মাসে 10-15 হাজার টাকা বেতন পেতাম, এটাই লাইফ ছিল। কিন্তু আরসিএম আসার পরে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কি, যে এখানে এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার পরিবারের যে ট্রেন্ড, সেটাকে আমি বদলাতে পারি। প্রথম আজকে আমি যেটা বদলাতে পেরেছি সেটা হচ্ছে কি, আমার জেনারেশনের মধ্যে, আমার পরিবারে, আমাদের বংশের মধ্যে কেউ বর্তমানে পার্সোনাল গাড়ি নিয়ে ফ্যামিলি ইউজের জন্য গাড়ি ব্যবহার করে না, ফ্যামিলি ইউজের জন্য। কিন্তু আজকে আমি ফ্যামিলি ইউজের জন্য গাড়ি ব্যবহার করি। আমার জেনারেশনের মধ্যে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেউ মাসে 2 লাখ টাকা রোজগার করে না, কেউ না। একজন নিয়ে যে যারা মাসে 2 লক্ষ টাকা রোজগার করে, কিন্তু আজকে আমি সেটা করছি। এবং সেই 2 লক্ষ টাকাটা তো এটা এটা কিচ্ছু না। আর সেম এসে বুঝতে পারলাম এই 2 লক্ষ টাকাটা, এটা হচ্ছে সিকি ইনকাম। সিকি, এটা বহুত বড় এখানে ইনকামের জায়গা, সেটা আমার পুরো বিশ্বাস আছে। অর্থাৎ কি, যেখানে আমি আমার ফ্যামিলির যে আমার আমার পরের পরবর্তী যে প্রজন্মটা আসবে, আমার ছেলে নাতি পুতি, তারা গরিব থাকবে না, এবং তাদের লাইফস্টাইল, তাদের ঘর, ঘর থাকবে না। ঘর তো 2 রকম থাকে। একটা ঘর যেমন আমি যে ঘরে আছি, আপনার যে ঘর, এটা একটা ঘর। আর একটা ঘর হচ্ছে ড্রিম হাউস। আমরা পাঠ্যপুস্তকে শুনি ড্রিম হাউস, স্বপ্নের ঘর। তো আমিও সংকল্প নিয়েছি, এবং আমি দেখতে পাচ্ছি আমি আমার পরিবারকে আমি ড্রিম হাউস দিয়ে যাব, যেখানে আরসিএম এর অনেক লিডাররা দিতে পেরেছেন। তো এই ধরনের যাদের ইচ্ছা আছে, তারা, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। এবং এখানে আমরা একদম বেস লেভেল থেকে কিভাবে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা সাকসেস হতে পারি, তার বিভিন্ন ধাপগুলি, সিঁড়িগুলি, যেটা আমার কাছে অনুভব আছে, সেটা আমরা শেয়ার করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমে, যেমন গত মাসে বিক্রম দত্ত স্যার, উনি স্টার প্লাটিনাম পিন অ্যাচিভ করেছেন, এবং অনেক লোক এখন বর্তমানে খুব ভালোভাবে কাজ করছেন। আমাদের বড়জোড়াতে একটা সেন্টার হয়েছে,
একটা সিরাজমোহনপুরের প্ল্যানিং চলছে, আরেকটা সেন্টার গাবরদ্বীপ এই মাসের 7 তারিখ গাবরদ্বীপে উদ্বোধন হতে যাচ্ছে। অর্থাৎ লাগাতার পিকআপ সেন্টার উদ্বোধন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার টিমের কতজন কটা পিকআপ সেন্টার হচ্ছে আপনার টিমের? সেটা বড় প্লাস পয়েন্ট। তো আমি চাই যে আপনাদের টিমেরও পিকআপ সেন্টার হতো, আপনাদের টিমেরও লিডার তৈরি হতো। এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে বসছি। আর এই বিজনেস সম্পর্কে আপনারা সবাই জানেন, এখানে অর্পিতা ম্যাডাম আপনাদেরকে সবাইকে ফোন করেছেন মিটিং এ আসার জন্য। কেউ জোর করে এসেছেন, কেউ ইচ্ছাকৃতভাবে এসেছেন, কেউ স্বইচ্ছায় এসেছেন। এই বিজনেসে এটা এত একটা সুন্দর বিজনেস, এমন সুন্দরভাবে ডিজাইন করা আছে যে এখানে অর্পিতা ম্যাডাম সাকসেস হতে হলে আপনাদেরকে সাকসেস করাতে হবে। যেভাবে একজন মা বাবা তার সন্তানের সাকসেস চায়, যে আমার সন্তান যদি ভালো কিছু করে তাহলে আমি গর্বিত হব, আমার সন্তান ডাক্তার হলে আমি গর্বিত হব, সেরকম এই বিজনেসে আপনার আপলাইন এটাই চায়। আপনি যদি আপনার যদি রয়্যালিটি আসে তাহলে অর্পিতা ম্যাডামের টেকনিক্যাল আসবে, তাহলে আপনার রয়্যালিটি আনানোর জন্য অর্পিতা ম্যাডাম আপনাকে ফোন করছে। এই দুনিয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভাই ভাইয়ের উন্নতির জন্য চিন্তা করে না। এক মায়ের পেটের ভাই ভাইয়ের উন্নতি দেখলে হিংসা করে, পাশের বাড়িতে দূরের কথা। কিন্তু অর্পিতা ম্যাডাম আপনাদের ভাইও লাগে না, মায়ের পেটেরও লাগে না, তারপরে আপনাদেরকে ফোন করছে মিটিং আসার জন্য। এটার কারণটা হচ্ছে এত একটা সুন্দর প্ল্যাটফর্ম এখানে, যে অন্যকে উপরে উঠিয়ে এখানে সাকসেস হওয়া যায়। এর চাইতে পবিত্র কাজ আর দুনিয়া কোথায় আছে বলুন আপনারা? ধর্ম এটা না যে মন্দিরে মসজিদে গিয়ে ঠাকুরকে ভালো মন্দ নিবেদন করলে ধর্ম, এমন না। কিন্তু সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কি আপনার দ্বারা যদি কিছু মানুষ উপকৃত হয়, কিছু মানুষ যদি বাঁচার জীবনটাকে উপভোগ করার রাস্তা খুঁজে পায়, সেটা হচ্ছে বড় ধর্ম। আজকে স্বামী বিবেকানন্দকে কেন পৃথিবীর মানুষ চিনে? আর ওনার দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে ওনার বিচারধারা নিয়ে। আজকে মহাত্মা গান্ধীর ফটো কেন, ছবি কেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে? কারণ ওনাদের দ্বারা অনেক মানুষের সোচ পরিবর্তন হয়েছে, অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে। তো এটা একটা বড় ধর্ম। আরসিএম বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম বন্ধুরা, যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইচ্ছা করলে অনেক মানুষের জীবনে পরিবর্তনের কাণ্ডারি হতে পারেন। রিয়েলি বলছি, হতে পারে। কারণ এবং এটা এখানে সাকসেস হতে হলে এই মন্ত্রটা দীক্ষিত হয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমি মুরারি মজুমদার যদি দেখি যে না আমি কবে 10 লক্ষ টাকা রোজগার করব, আমি জীবনে পারবো না। কিন্তু যেদিন আমি দেখবো যে আমার টিমের অন্তত 100 লোক মাসে 1 লক্ষ টাকা রোজগার করছে, যেদিন আমি সেটা দেখবো, সেদিন আমার 10 লক্ষ টাকা অটোমেটিক চলে আসবে। তো আমার টার্গেট থাকবে কিভাবে আমার টিমে 100 লোক যাতে 1 লক্ষ টাকা মাসে রোজগার করে। এবং আপনাদের মিটিং এর আগে সকাল 6টার সময় আমার আরেকটা মিটিং ছিল, সেটা ছিল কলকাতা আসামের টিমের সাথে। বিকাল 4টার সময় একটা মিটিং করে এসেছি, সেটা এসেছি রানীবাজার গ্রুপ মিটিং। তো 4টার সময় গেছি, পৌনে পৌনে 6টায় আসলাম, আসার পর একটু চা খেলাম, 6টার সময় আসামের টিমের সাথে মিটিং করলাম। তো 6টা থেকে 7:30 পৌনে 8টায় মিটিং শেষ হলো। তারপর একটু রেস্ট করে এখন আপনাদের সাথে আলোচনা বসছি। তো আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে 3টা মানে এতগুলি কাজ করেছি? একদম না। কারণ এটা এমন একটা অদ্ভুত কাজ, এটাতে শুধু আনন্দই লাগে, এটাতে ক্লান্তি আসে না। সত্যি বলছি, মানে যখন আপনি এতদিন আমরা ভাবি যে আমি আমার নিজের জন্য কাজ করব, আমি আমার ছেলে মেয়ের জন্য কাজ করবো, আমি আমার পরিবারের জন্য কাজ করবো, দুনিয়া জাহান্নামে যাক। হ্যাঁ, তো এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা কাজ করে দেখবেন বেশি দূর আনন্দ থাকতে পারে না। যেদিন আপনি অন্যের মুখের হাসির জন্য কাজ করবেন, ওদিন পরমাত্মা পরমেশ্বর আপনাকে খুব আনন্দ লাগবে, বিশ্বাস করুন। রিয়েলি এটার মধ্যে অপার খুশি আছে। দেখুন আমরা মানুষ, আমাদের জীবনটা জন্ম এবং মৃত্যু। জন্মটাও অন্যের ইচ্ছায়, মৃত্যুটাও ওনার ইচ্ছায়। কিন্তু মাঝখানের যে জায়গাটা, এটা কিভাবে বাঁচবো সেটা আমার ইচ্ছা। বুঝতে পেরেছেন? জন্ম আমি কার ঘরে হবো, কি মুকেশ আম্বানি ঘরে হবো, না কার, এটা তো ঈশ্বরের ইচ্ছা। আর কবে এই শ্বাসটা বয়ে দেবো, কিন্তু মাঝখানে যে পার্টটা, সেটা আমার ইচ্ছেই হবে। সেটার জন্য দায়ী আমি। তা মাঝখানের পার্টটাতে কিভাবে খুশি থাকা যায়। जीना है जी जीना है तो हंस के जियो जीवन में एक पल भी रोना ना ना।
যে গানগুলি কেন বাজিয়েছেন যে জীবনে হাসকে জিও, হাসকে জিও। হাসি কোথায় পাওয়া যায়, খুশি কোথায় পাওয়া যায়, খুশির ঠিকানাটা আমাদের খুঁজতে হবে। এবং আরসিএম বিজনেসে আমি মনে করি আমাদের মতো গরিব মধ্যবিত্তদের জন্য আমরা তার মুকেশ আম্বানির মতো হতে পারবো না। মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করে খুশির ঠিকানা পাবো। কিন্তু আরসিএম বিজনেসের মাধ্যমে আমরা ছোট ছোট মানুষকে হেল্প করে ছোট ছোট ভাবে কেউ সুগারের প্রবলেম, হ্যাঁ, তাকে মধুশ্যাম রস গামোরাইজনাল, তাকে যদি আমরা একটু ভালোভাবে কথা বলি, তার লাইফস্টাইলটাকে যদি একটু মডিফাই করতে মানে নলেজ নিয়ে কথা বলি যে একটা লোকের সুগারটাকে কন্ট্রোল করতে পারে, কেউ গ্যাসের সমস্যা তাকে রাইস বেন্তালে কথা বলে যদি তার গ্যাসের সমস্যাটা কন্ট্রোল করতে পারে, ওই যে একটু ওই যে লোকটা বলবে যে আপনার তেলটাকে আমি কিন্তু গ্যাসের পরীক্ষা বন্ধ করেছি, ওই যে একটু খুশি, এটা কিন্তু বহুত খুশি দিবে আপনাকে। তো এই ছোট ছোট খুশি করতে 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 আস্তে 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 বড় খুশি, আস্তে আস্তে অনেক লোকের জীবনে আপনি পরিবর্তন আনতে পারবেন এবং জীবনটা একটা সুন্দর খুশির জীবন হয়। আজকে আমি খুব ভালো লাগে আমার লাইফস্টাইল বর্তমানে আমি আপনারা সবাই অবগত আছেন যে আমি রিসেন্ট প্রায় ৫৩ লক্ষ টাকা গেছে আমার ফ্ল্যাটটা। আমি রামটাকের সঙ্গে আমি ফ্ল্যাট নিয়েছি, এখন উদ্বোধন হয়নি। আশা করি যেদিন উদ্বোধন করবো আরসিএম এর সবাইকে আমি নিমন্ত্রণ জানাবো, এটা আমার ইচ্ছা, কারণ এটা আরসিএম এর ফ্ল্যাট। তো আরসিএম আমাকে পার্সোনাল গাড়ি দিয়েছে, পার্সোনাল ফ্ল্যাট দিয়েছে। আজকে একটা লাইফস্টাইল কোট টাই পরে ঘরে বসে লোকের সঙ্গে কথা বলি, আসামের লোকের সাথে, কলকাতার লোকের সাথে। এই যে একটা একটা জীবনের একটা কোথায় আমি চিত্তরঞ্জন রুটে একটা ধূপকাঠির দোকানে ছিলাম। কোথায় চিত্তরঞ্জন রোডে একটা ধূপকাঠির দোকানে ছিলাম। আজকে কোথায় এসেছি, এটা তো কোনো কাহিনী বলছি না। আমি কোনো সিনেমার কাহিনী বলিনি যে ১০ তলা থেকে লাফ দিয়ে দেব হিরো, ১০ তলা থেকে লাফ দিয়ে হিরোইনকে নিয়ে বাঁচাচ্ছে। এটা তো হলো অবান্তর কাহিনী সিনেমাতে। কিন্তু আমার যে সিনেমাটা, আপনাদের কি মনে হয় এটা কি অবান্তর বলুন আপনারা? আপনারা তো আমাকে চিনেন, আমার নারী নক্ষত্র আপনারা জানেন। ঠিক আছে, কলকাতার লোক আমাকে চিনে না, আসামের লোক আমাকে চেনে না। কিন্তু আগরতলার লোক তো আমাকে একটু যদি খবর নিয়ে দেখেন যে মুরারি মজুমদার সত্যি কি আরসিএম এর আগে কি পয়সাওয়ালা ছিল নাকি? একটু খবর নিয়ে আপনি জানতে পারবেন। এতটুকু বিশ্বাস আপনাদের চোখের সামনে থাকার পরেও যদি একটু নিজের দিকে তীরটা আমরা মারতে না পারি, নিজের দিকে তীরটা মারা। যে জীবনে একটা সুযোগ পেয়েছি আমরা। যে আমরা লাইফটাকে একটু পরিবর্তন করতে যতদিন বাঁচবো লাইফটাকে হাসি খুশিতে বাঁচার। তো এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধুরা, আরসিএম এর মধ্যে সেটা পসিবল, পসিবল। এবং আমি তো আরো গর্বিত মনে করি যে আজকে আপনারা যে জায়গাতে এসছেন আরসিএম এর, আরসিএম যেই জায়গাতে গেছে এবং আগামী ২০২৬ সালে আরসিএম ভারতবর্ষের কি করতে চাইছে এটা আপনারা কল্পনার বাইরে ভাবতে পারেন, কল্পনার বাইরে। আমি তো এতটুকু বলবো যে আগামী ২ বছর পরে আরসিএম এর কোনো মিটিং দরকার হবে না। আগামী ২ বছর পরে আরসিএম এর জন্য মিটিং লাগবে না। লোক অটোমেটিক জয়েন করবে, কিন্তু কার কাছে জয়েন করবে? কার কাছে করবে? ভাই, রুগী কার কাছে যায়? রুগী অটোমেটিকলি কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়। ডাক্তার তো বহুত আছে। যে ভালো ডাক্তার, যার পরিচিতি ভালো, যার দক্ষতা ভালো, সেই ডাক্তারের কাছে রুগী যাবে। পেশেন্ট তো আছে এভেলেবেল, কিন্তু কতটা ডাক্তারের চেম্বারে ভিড় হয়। অর্থাৎ আরসিএম ২০২৬ সালে লক্ষ লক্ষ লোক আসবে জয়েন করার জন্য, কিন্তু কার চেম্বারে যাবে? যে ডাক্তারের নলেজ আছে। অর্থাৎ কি, যারা আজকের দিনে এই বিজনেসটাকে সিরিয়াস ভাবে কাজ করবেন, যারা একটা পেহচান করবেন সমাজের মধ্যে, না অমুক আরসিএম এর একটা ভালো জায়গা থেকে গেছে, অমুক আরসিএম করে, খুব সিরিয়াস ভাবে করে, যার এর একটা পেহচান তৈরি হয়ে যাবে না, তো ২০২৬ সালে তার চেম্বারে লোকে ভিড় হবে। বললাম আমি মুরারি মজুমদার, আজকে আমি বললাম আপনারা দেখবেন, কারণ কোম্পানি অলরেডি স্বাস্থ্য ক্রান্তি বর্ষ হিসাবে ২০২৬ সালকে ঘোষণা দিয়ে দিয়েছে। কোম্পানি ঘোষণা দিয়ে দিয়েছে যে ২০২৬ সাল স্বাস্থ্য ক্রান্তি পর্যন্ত। যখন ক্রান্তি জিনিস কাকে বলে? ক্রান্তি হচ্ছে কি অন্তিম পরকে বলা ক্রান্তি। অন্তিম, অন্তিম মানে বিয়ে যখন মালা বদল হবে, বিয়ে হচ্ছে, এটা হলো অন্তিম পরব। যে আজকে বিয়ে, কিন্তু বিয়ে হওয়ার আগে
3 মাস আগে থেকে কিন্তু দেখবেন ডেকোরেটর বুক করে, বাজনাদার বুক করে, গাড়ি বুক করে, যাত্রী বুক করে, হলদি হয়, কত কিছু হয়। কিন্তু অন্তিমটা কোন দিন? বিয়ের ডেট মণ্ডপের মধ্যে। তো আরসিএম 26 বছরে ভারতবর্ষের স্বাস্থ্যক্রান্তি আন্দোলনটাকে রূপ দেওয়ার জন্য এই 26 বছর পর্যন্ত ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী খাতে কোন কোন রোগ মানুষ ভুগছে, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়, কি তৈরি, সবকিছু রেডি। এখন শুধু যুদ্ধ করার বাকি। কার বিরুদ্ধে? সে মানুষের সোচ বিচারের বিরুদ্ধে। যে সুস্থ থাকা মানে ডাক্তার, সুস্থ থাকা মানে হাসপাতাল, এই যে একটা ভ্রান্তি। সুস্থ থাকা মানে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাও বছরকে বছর, মাসকে মাস। এই যে একটা ভ্রান্তি ধারণা যে অ্যালোপ্যাথিক তো ওষুধ বলে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথিক তো ওষুধ নয়। অ্যালোপ্যাথি তো একটা ড্রাগস। একটা ড্রাগস। জিজ্ঞেস করুন ডাক্তারবাবুকে। এই জন্য ওষুধের দোকানের সামনে লেখা থাকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। আরসিএম এই ভ্রান্ত ধারণাটাকে দূর করে সে প্রাচীন ঋষি মুনি ঋষিরা যেভাবে ভারতে প্রাকৃতিক ভাবে সুস্থ রাখতো, আরসিএম সেই যোগ্য কারখানা তৈরি করে ফেলেছে। প্রাকৃতিক ভাবে মানুষকে সুস্থ রাখার জন্য ভারতবর্ষের বুকে আরসিএম ছাড়া আর বিকল্প নেই। এবং এই ভাবনাটা খুব শর্টের মধ্যে দেখবেন মানুষ বুঝতে যাবে। এই ধরনের তৈরি 2026 সালে করবে। তো ক্রান্তি তো হবে, লক্ষ লক্ষ লোক আরসিএম আসবে, কিন্তু কার নিচে আসবে, কোন ডাক্তারের কাছে রুগী আসবে, সেটা ভালো ডাক্তার হওয়ার জন্য এই মিটিংকে আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আমার এক ছেলে এক মেয়ে। আমি আরসিএম এ আজকে যে জায়গায় আছি, আমার ছেলে আমার মেয়ের জন্য আমাকে জীবনে কোনো দিন তাদের ভবিষ্যতের জন্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে না। আজকে যে এসডিএম এ চাকরি করছেন, যে বড় অফিসার র্যাঙ্কে চাকরি করছেন, উনি ওনার ছেলে মেয়ের জন্য বড় নিঃশ্বাস ফেলে যে আমি তো এসডিএম এ চাকরি পেয়েছি, আমার ছেলে তো পাবে না, আমার ছেলে তো পাবে না, তার ভবিষ্যতে লেখাপড়ার তো এখন আর দাম নেই, এটা জানেন। তো বাবা এত বড় কেরিয়ার করার পরও ছেলের ভবিষ্যৎ নিয়ে নিঃশ্বাস ফেলত। আরসিএম এমন একটা প্ল্যাটফর্ম, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেটা ভারতবর্ষে মাত্র শুরু হয়েছে। গভর্নমেন্টের টোটাল অ্যাপ্রুভেল আগামী 500 বছর, 1000 বছরের যে সিস্টেম ডাইরেক্ট সেলিং বিজনেস, ওই সিস্টেমে আমার ছেলের, আমার নাতির আমাকে চিন্তা করতে হবে না। তো এত কিছু এটা আপনারাও জানেন, এমন নয় যে আপনারা জানেন না, সবাই জানেন। কিন্তু জানা আর মানা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। আমরা জানি সকালে 4টার সময় ঘুম থেকে মর্নিং ওয়াক করলে শরীরের জন্য ভালো, সবাই জানি। কিন্তু স্যার মানেন কতজন, মানে কতজন? আমি তো মানি না, সত্যি করে বলতে। আমি তো 4টার সময় ঘুম থেকে উঠি না, জানি তো। তো জানা আর মানা ডিফারেন্স আছে। আরসিএম কে জানি, আরসিএম এর প্রোডাক্ট ভালো, আরসিএম এর আমি কাজ করলে আমার ছেলে ভবিষ্যৎ হবে, সব জানি, কিন্তু মানছি না আমরা। আর যদি মানতাম, তাহলে মিটিং এ সবাই ভিডিও অন করে টাইমের আগে সবাই বসতাম। খারাপ পাবেন না প্লিজ, সঙ্গে কথা প্রসঙ্গ উঠছে, আমরা মানি না। তো মুরারি মজুমদারও এমন ছিলাম। এটা যেটা আপনারা করছেন, এটা আমিও করেছিলাম কোনো এক সময়। আমিও আমার সিনিয়র স্যার বললে আমি টাইমলি আসতাম না, ফোন করে 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 খোঁচা মেরে 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 আমাকে মিটিং অ্যাটেন্ড করা। তো যাক, এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু একটা কথা আছে, যত তাড়াতাড়ি ভালো জিনিসকে নিজের মধ্যে অ্যাপ্লাই করা যায়, যত তাড়াতাড়ি করা যায়, তত তাড়াতাড়ি সাকসেসের পথে যাব। কেন? কারণ আমাদের কাছে সময় খুব কম। রিয়েলি বলছি, 1 সেকেন্ডের সময় নেই, 1 সেকেন্ডের। আজকে যে ভদ্রলোক রোজগার করছে,
ঘরে বৃদ্ধ মা বাবা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে মাধ্যমিক 12-এ পড়ে, রোজগার করছে বাবা। ওই বাবার কি 1 সেকেন্ডের বিশ্বাস আছে? 1 সেকেন্ডের ঘর থেকে বেরোলো, ফেরার কোনো গ্যারেন্টি আছে? একবার বাবা যদি ভাবে আমার যদি কিছু হয়ে যায়, বাড়ির 4টা প্রাণী আছে, তাদের কি হবে? কিন্তু কি করবে? বাবার কাছে অপশন নেই। যখন এটার বিকল্প পথ আমাদের হাতে এসছে আরসিএম রূপী, যে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে মুরারি মজুমদারের কিছু হয়ে গেলে মুরারি মজুমদারের বাড়িতে যে 4টা প্রাণী আছে তাদের অন্তত আর্থিক কষ্টটা পাবে না। কারণ এই দুনিয়াতে সব থেকে বড় কষ্ট হচ্ছে বন্ধু আর্থিক কষ্ট। মানেন না মানেন সেটা আমি জানি না। এই দুনিয়াতে সব থেকে মানব জাতির, বর্তমানে মানব জাতির সব থেকে বড় প্রাপ্তির, সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় খুশি হচ্ছে অর্থ। আপনার অর্থ আছে, আপনি শ্যামল বাবু, বিমল বাবু, অর্থ নেই শ্যামল্যা বিমল্যা। আপনার অর্থ আছে, শ্যামল বাবুর ছেলে, বিমল বাবুর ছেলে, আপনার অর্থ নাই, শ্যামল্যার পুত, বিমল্যার পুত। আপনার অর্থ আছে, ক্লাব বলুন, পূজা মণ্ডপ বলুন, পার্টির মিটিং বলুন, আপনার চেয়ার খালি থাকবে। আপনার অর্থ নাই, কেউ জিজ্ঞেস করবে না। আপনার অর্থ আছে, আত্মীয় স্বজন খোঁজখবর রাখবে, আসবে যাবে। আপনার অর্থ নাই, আত্মীয় স্বজন খোঁজ করবে না। আপনার অর্থ আছে, আপনার বাড়িতে বড় বড় বৈষ্ণবের গুরুজিরা আসবে। আপনার অর্থ নাই, বড় বড় বৈষ্ণবের গুরুজিরা আসবে না, আসবে না। মানে ধর্ম অর্থের উপর নির্ভর করে। তাই আজকের দিনে বলেছেন, টাকা তো ভগবান নয়, আবার টাকা ভগবানের চাইতেও কম নয়। তাই বন্ধুরা, আমি সবাইকে বলি, জীবনে টাকা রোজগারের যদি কোনো একটা জায়গা পান, সেটাকে ছাড়বেন না। হ্যাঁ, সেটা সৎ হতে হবে, সিকিউরিটি থাকতে হবে। সিকিউরিটি প্লাস সৎ, দুটো থাকতে হবে। যদি সিকিউরিটি না থাকে, আজকে আপনি লক্ষ টাকা রোজগার করার জন্য কি করছি আমরা? লক্ষ টাকা রোজগার করার জন্য দুপুরে খাওয়া দাওয়া করছি না, রাত্রে 12টার সময় বাড়িতে আসছি। থাকার খাওয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই, পরিবারের ছেলে মেয়ে কি করছে খবর রাখছি না। লক্ষ টাকা রোজগার করার জন্য হোটেলে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করছি, উল্টাপাল্টা সঙ্গতে চলছি। হয়তো আপনি লক্ষ টাকা রোজগার করবেন, কিন্তু এই লক্ষ টাকা রোজগার এমন একটা রূপ দেখা দেবে আপনার, এক ধাক্কায় নিয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি, মৃত্যুর পরে লক্ষ টাকা রোজগার জিরো হয়ে যাবে। আরসিএম এমন একটা পবিত্র কাজ, যেখানে ওই হোটেলে গিয়ে কোনো বাজে আড্ডা দিতে হয় না, যেখানে যে 24 ঘন্টা আরসিএম আরসিএম আরসিএম, রাত 12টা 1টা, সেটা করতে হয় না। সব ঠিক রেখে ব্যবসা করা যায়, করা যায় বন্ধুরা। যেখানে যে পয়সাটা আসে, এই পয়সাটা টিডিএস কেটে, সরকারকে ট্যাক্স দিয়ে টাকাটা আসে। কত পবিত্র টাকা দেখুন। যার জন্য এখানে সিকিউরিটি যেরকম, সেরকম টাকাটার মধ্যে একটা সুখ আছে। তো আজকে ক্লাস এগুলো আমি কেন বলছি, এটি বলার প্রথম দিন ক্লাস এটা করার কারণ হচ্ছে কি, সত্যি কি আপনার জীবনে আরসিএম জরুরি আছে? জরুরি থাকলে অন্তত এই ক্লাসটাতে সঠিকভাবে আমাদের বসতে হবে। এবং অর্পিতা ম্যাডাম যাতে ফোন করতে না হয় নেক্সট ক্লাসে, এটা আমার সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করছি। আমার জীবনটাকে আমি যে কদিন বাঁচবো, বাকি যে সিনেমাটা, একটা সিনেমার ইন্টারভেল থাকে, ইন্টারভেলের একটা পার্ট, ইন্টারভেলের পরে একটা পার্ট। তো এখানে আমরা অনেকের ইন্টারভেল চলে গেছে, যেমন আমারও চলে গেছে। আমার 50 ক্রস হয়ে গেছে, মানে ইন্টারভেল হয়ে গেছে। বাকি 50টা সামনে আমার কাছে আছে। এই ইন্টারভেলের পরে যে সিনেমাটা হবে, এই সিনেমাটা কি সুপার ডুপার হিট হবে না সুপার ডুপার ফ্লপ হবে, সেটা নির্ণয় আমাকে করতে হবে। এবং আরসিএম এর মাধ্যমে আমি মনে করি যে কোনো ব্যক্তি, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, 70 বছর হোক, 80 বছর বয়স হোক, করতে পারে। আরেকটা জিনিস, আমাদের মধ্যে সবচেয়ে গলত ধারণা যে আমার বয়স তো এখন 60 হয়ে গেছে, আমার ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আমি তো পেনশনে এসে গেছি, এখন ঘরে বইয়ের নাম কীর্তন করবো, কোনো আরসিএম টারসিএম দরকার নেই।
এরকম সোর্স বহুত পাবেন। এবং অনেকে যখন কাজ করে তখন মানসিক বলে কি জানে, এই চাকরি-টাকরি শেষ করছো, পেনশন আইছো, এতে কিতা আরসিএম ফারসিএম করো। এখন ঘরে বইবা নাতি পুতরার লগে খেলবা-টেলবা। দেখুন কি ধরনের ভাবনা দেয়। দেখুন এই পৃথিবীকে আমাদের দেওয়ার অনেক কিছু আছে। এই পৃথিবীর কাছে আমরা ঋণী। এই পৃথিবীতে আসা এটা নয় যে আমার ছেলে, আমার মেয়ে এটার জন্য পৃথিবীতে আসা। এই পৃথিবী আমাকে জল দিয়েছে। এই পৃথিবী আমাকে বায়ু দিয়েছে। এই পৃথিবী আমাকে রৌদ্র দিয়েছে। এই পৃথিবী আমাকে সুন্দর জিনিস দিয়ে, এই পৃথিবীর কাছে আমি ঋণী। এই পৃথিবীকে কিছু দেওয়ার মানসিকতা রেখে আমাদের চলতে হবে। আর আরসিএম এমন একটা প্ল্যাটফর্ম, আপনি অনেক কিছু দিতে পারবেন আরসিএম এর মাধ্যমে। অনেক কিছু দিতে পারবেন। অনেক মানুষের জীবন পরিবর্তনের মাধ্যম হতে পারবেন আপনি। অনেক মানুষ আপনার কথা বলে স্টেজে আপনার দীর্ঘায়ু প্রার্থনা করবে। আপনার দীর্ঘায়ু। যেদিন অর্পিতা ম্যাডামের মাধ্যমে ১০ টা লোক রয়্যালটি অ্যাচিভার হবে, আর ১০ টা লোক স্টেজে উঠে একটি কথা বলবে যে পূর্বজন্মের ভাগ্যের গুণে অর্পিতা ম্যাডামের মতো এরকম একজন আপলাইন পেয়েছি। ওনার অনুপ্রেরণায় আমি আজকে রয়্যালটি অ্যাচিভার হয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অর্পিতা ম্যাডামের আয়ু বাড়ুক। বলুন এই ধরনের আশীর্বাদ দুনিয়াতে কোথায় পাবেন? আরসিএমে পাবেন। তাই লেডিস এন্ড জেন্টলম্যান, আরসিএম এর সাকসেস হতে হলে প্রথম হচ্ছে কি কারণে আরসিএম করা জরুরি সেটা আলোচনা। নাম্বার 2, আজকে ছোট্ট কিছু আলোচনা করে আমরা বেশি লম্বা চড়ে খেঁচবো না, আগামী থেকে আমাদের ট্রেনিং ক্লাস শুরু হবে। প্রথম যেটা বেসিক, আরসিএম কে সাকসেস হতে হলে প্রথম হচ্ছে খরচা আর চর্চা, দুটো জিনিস আরসিএম এর মূল অঙ্গ। খরচা আর চর্চা। খরচা কিভাবে করবেন আরসিএম এর, এটা হচ্ছে সবচেয়ে, এটা যেদিন এটা শিখে যাবেন ওদিন আরসিএম এর 60% সাকসেস হয়ে গেছেন। খরচা করা শিখা। তখন আমরা বললাম মুরের বউ কি বলছে এগুলি, খরচা আমার বাবাও করেছে, দাদু করেছে, বিয়ে করলাম, সংসার করলাম, খরচা করলাম, এখানে আবার কি শিখতে হয় আরসিএম এর খরচা? ইয়েস এন্ড নো? দেখুন আরসিএম এর সাকসেস হতে হলে প্রথম হচ্ছে কি, আরসিএম এর যে দোকানটা আছে, আরসিএমটাকে আপন ভাবতে হবে, এটা আমার। এই দুনিয়াতে তারাই ভগবানকে পেয়েছেন যারা ভগবানকে আমার ভেবেছেন, আমাদের না। যারা ভারতবর্ষকে কি আমার দেশ বলেছেন তারা সত্যি দেশপ্রেমিক। আর যারা বলে আমাদের ভারত আর আমার ভারত অনেক পার্থক্য আছে। ইয়েস এন্ড নট? আমাদের ভারত, আমার ভারত। আচ্ছা কেউ যদি বলে আমাদের বউ আর আমার বউ, পার্থক্য আছে কিনা নেই? আমি যদি কেউ কাছে বলি আমাদের বউ কি রান্না করে জানেন, খাইতে খুব টেস্টি লাগে, তো মানুষ কি বলবে, মুরের বউ কি বলছে, আমাদের বউ মানে। কিন্তু যখন বলি আমার বউ, তো শব্দের মধ্যে অনেক কিছু আছে। আরসিএম কে কখনো বলতে পারবে না আমাদের আরসিএম, আমার আরসিএম, আমার অনুকূল ঠাকুর, আমার শ্রীকৃষ্ণ, আমার রাধা গোবিন্দ, আমার জগন্নাথ। আমার আর আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। আরসিএম কে প্রথম ভালোবাসতে হবে এভাবে, আমার আরসিএম। ২ নাম্বার, আরসিএম এর দোকানটা হচ্ছে আমার দোকান। এগুলো হচ্ছে বেসিক থিংকিং লিডারস, এটা আমার দোকান। আজকে আপনি একটা দোকান দিয়েছেন, হাত থেকে পরে একটা বিস্কুট পরে ভেঙে গেল, ভিতরে বিস্কুটগুলো ভেঙে গেল। এখন কি করবেন আপনি বিস্কিটটা? আপনার ঘরে বিস্কিট নেই। বউ বলল, "এই শোনো, ঘরে বিস্কিট শেষ হয়ে গেছে, বিস্কিট আনতে হবে।" তখন কোনটা নেবেন বলুন? আপনার দোকান থেকে কোন বিস্কুটটা নেবেন? যে বিস্কিটটা পরে ভেঙে গেছে এটা নেবেন নাকি ওইটা রেখে ফ্রেশ বিস্কুটটা নেবেন? কোনটা নেবেন? দেখবেন যেটা পরে ভেঙে গেছে সেটা ঘরে যাবে। ফ্রেশটা নেবেন না। কেন? এটা আমার দোকান। তো আরসিএম এর শোরুমে গেছেন, লবণের একটু প্যাকেট ছিঁড়ে গেল, একটু আপনি নিজের জন্য নেবেন, বিক্রির জন্য আলাদা জিনিস। কিন্তু বাড়িতে নিয়ে ছিঁড়ে খাবো। স্যার লবণটা আমাকে দিয়ে দিন।
যেদিন এই ভাবনা আসবে না, ওদিন RCM এর সাকসেসের প্রথম পারা পাস হয়ে যাবে। প্রথম হচ্ছে ভালোবাসতে হবে। আমরা সবাই জানি যে RCM এর প্রতিটি প্রোডাক্ট স্বাস্থ্যের জন্য ওষুধের কাজ করে। বিশ্বাস আছে কি আপনাদের বলুন? RCM এর প্রতিটি প্রোডাক্ট আমাদের কোম্পানির মালিক একটি কথা বলেছে, যখন RCM এর কোনো প্রোডাক্ট তৈরি হয়, ২ টা জিনিসের খুব গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে স্বাস্থ্যের কথা, আর একটা হচ্ছে রেটের কথা। ২ টা। একটা হচ্ছে স্বাস্থ্যের। স্বাস্থ্যটাকে RCM এর প্রোডাক্টের মূল স্তম্ভ স্বাস্থ্য। প্রত্যেকটি প্রোডাক্ট। ২ নম্বর হচ্ছে রেট, যাতে আমার গরিব মানুষরা কিনতে পারে। এজন্য RCM এর প্রতিটি প্রোডাক্ট স্বাস্থ্যের জন্য তৈরি করা। সেখানে RCM এর দোকানে গিয়ে যদি বলি, "আরে ডালের দাম বেশি।" হুম? ডালের দাম তো বেশি। "আরে বিস্কিটের দাম তো অনেক বেশি।" দোকানটা কার? আপনার। আপনার দোকানের উদ্দেশ্য কি? মানুষকে স্বাস্থ্য রোগমুক্ত করা। আপনার দোকানে ভেজাল জিনিস আসতেই পারে না। আর সেই ভাবনা নিয়ে যদি RCM এর দোকানে গিয়ে যদি বলি যে, "বিস্কিটের দাম বেশি, ডালের দামটা বেশি।" তাহলে আমি কি RCM কে আমার বলতে পারবো না আমাদের বলব? তখন RCM কে আমার বলতে পারবেন না আপনি বন্ধু। যতক্ষণ না আমার বলবেন, ভগবান আপনার কাছে আসবেন। ভগবানকে ১ম এ আমার বলতে হবে। মানুষ মন থেকে যদি কোনো কিছু চায়, পুরা কায়নাত, এটা শাহরুখ খানের ডায়ালগ। अगर कोई इंसान दिल से कुछ चाहे तो पूरा कायनात उसको मिलाने के लिए तैयार हो जाता है। RCM কি দিল থেকে চাই? কখন চাইবেন? ১ম এ যে কথাগুলি বললাম, যদি আপনার প্রয়োজন মনে হয় যে না আমার পরিবারের জন্য আমি কিছু করতে চাই, সন্তানের জন্য, তখন বন্ধুরা এগুলি কোনো কঠিন নয়। আমি যেদিন এই জিনিসটা বুঝতে পেরেছি, বিশ্বাস করুন বন্ধুরা, আমি যেদিন আমার স্যার বলেছে, "মুরারি বাবু, যাকে পেতে চাও তাকে ২৪ ক্যারেট না আরো বেশি ক্যারেট ভালোবাসতে হবে।" ওদিন আমি RCM এ গিয়ে কোনদিন এ কথা বলিনি। জিজ্ঞেস করুন ব্যানার্জি পাড়া থেকে, জিজ্ঞেস করুন মোটর স্ট্যান্ডে যে মুরারি বাবু কোনদিন, যখন মুরারি বাবু RCM থেকে ৳১২৯ কমিশন পেতেন মাসে, তখন কি কোনদিন জিজ্ঞেস করেন যে RCM এ কোন জিনিসের দাম আমি জিজ্ঞেস করি না। আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস আছে যে এটা মানুষের ঠকানোর জন্য RCM আসেনি। যেভাবে আমার মা যদি আমার জন্য রান্না করে, আমি কি সন্দেহ করতে পারবো? মা হাত ধুয়েছে কিনা? মা আমাকে বাসি খাওয়াচ্ছে কিনা? কখনো সন্দেহ করি বলুন দেখি? মা রান্না করেছে মানে কি? এখানে আর কোনো সন্দেহই থাকে না। RCM কে মায়ের মতো ভালোবাসতে হবে। দেখুন ছোট, ছোট জিনিসগুলো যদি আমরা করি না, আপনারা অনেক এগিয়ে যাবেন। শুধু দৌড়লে হবে না RCM, RCM, RCM না বন্ধুরা। ১ম হচ্ছে আমাদের মাইন্ডসেট। যে RCM এর দোকানে গেলাম, আমার ঘরের যা কিছু লাগে আমি আমার ঘরের প্রতিটি ব্যক্তির স্বাস্থ্যের জন্য আমি RCM এর জিনিস আমি খাবো সংকল্প নিয়েছি। বিস্কিট আমার RCM, চা পাতা আমার RCM। আমি এখানে ব্রেন লাগাবো না। দিল থেকে করতে হবে, দিল থেকে। যদি ব্রেন দিয়ে করেন তাহলে ভাববেন যে বাজারে ৳১২০ ডাল পাওয়া যায়। RCM এর ডাল কেন খাইতাম? তা আমি এই জিনিসটা প্রশ্ন করলাম RCM এর স্টোরে গিয়ে বিলিবাড়াতে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাজারে মুসুরির ডাল, আঙ্গুর ডাল ৳১২০, ৳৩০ পাওয়া যায়। RCM এ ৳১৫০ ডাল কেন? তখন তারা আমারে প্রশ্ন করল। তখন তারা বলল আমাকে যে, "ডাল কেন খাই আমরা? ডালের মধ্যে পুষ্টি থাকে। RCM এর যে ডালটা আসে না, এটাকে নিউট্রিশন ভ্যালু দিয়ে চেকিং করা হয়। এটাতে কি নিউট্রিশন ভ্যালু আছে? এটাতে প্রোটিন কি রেঞ্জ আছে যেটা জরুরি? ওই ডালটাই RCM এ আনা হয়। কিন্তু গণেশ আটা আর গণেশ ডাল আর আঙ্গুর ডাল তাদের ঠেকা লাগছে পুষ্টি চেক করে নেন। তারা তো পারলে কালার মিক্স করে ডাল দেবে। যখন এগুলি বুঝতে পেরেছি বন্ধু ওদিন থেকে আমার ক্লিয়ার হয়ে গেছে না। তো এগুলি আমাদের ভাবনা রাখতে হবে যে RCM এর স্টোরে গেলাম, এটা আমার দোকান। RCM এর কোনো প্রোডাক্টে যদি ধুলা লেগে থাকে, এটাকে এভাবে পরিষ্কার করতে হবে। এটা আপনার দোকান। যেদিন এটা করবেন না, শোরুমে গেলেন এর মধ্যে একটা সাবান উল্টা পড়ে রয়েছে।
হ্যাঁ, একটা তেলের প্যাকেট ঝুলে পড়ে যাচ্ছে, ওটা কিনে সুন্দর করে সাজিয়ে দেবেন। করে দেখুন আপনি। দেখুন না আপনি, আপনি কাউকে খুশি করার জন্য করবেন না। করে দেখুন আপনি। তো এগুলি হচ্ছে কি ১ম ভাবনা হচ্ছে কি আমার এটাকে ভালোবাসতে হবে, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে, এটাকে দিল দিয়ে ভালোবাসতে হবে। এটার মধ্যে কোন ধরনের কোয়েশ্চেন যাতে না আসে। যদি কোয়েশ্চেন আসে তাহলে এটা আপনার হলো না। এটা আপনার হবে না। তো সাকসেস হওয়ার জন্য ১ম নিজের ভিতর থেকে ভিতরটাকে পবিত্র করলে তো আসবে। আমরা কি অপবিত্রভাবে কি মন্দিরে যেয়ে বলুন? ১ম তো আমাদের নিজের ভিতরের ভাবনাটাকে পবিত্র করতে হবে। ২ নাম্বার হচ্ছে কি চর্চা। আপনি কি চর্চা করছেন আরসিএম নিয়ে সেটা আপনাকে দেখতে হবে। আপনার চর্চার উপরে আপনার নেটওয়ার্ক তৈরি হবে। আমার চর্চা একজন পলিটিক্যাল পার্টি যে বিজেপির চর্চা করে তার চর্চার উপরেই কিন্তু তার বক্তব্যের উপরেই কিন্তু একটা লোক বিশ্বাস করে। একজন ধর্মগুরু তার বক্তব্যের উপরে তার নেটওয়ার্ক তৈরি হয়। আজকে বাগেশ্বর ধামের যে বাবাজি ধর্মগুরু এখন পার্সোনাল জেট নিয়ে ঘুরে। উনি কি করেছেন? উনি চর্চার মাধ্যমে বাগেশ্বর ধামের মাধ্যমে উনি শিষ্য বানিয়েছেন, শিষ্যের এক নেটওয়ার্ক বানিয়েছেন। আজকে নরেন্দ্র মোদী সাহেব নেটওয়ার্ক বানিয়েছেন বক্তব্য দিয়ে, চর্চার মাধ্যমে, চর্চা দিয়েই সবকিছু হচ্ছে। এই দুনিয়াতে যা কিছু হচ্ছে চর্চার মাধ্যমে হচ্ছে। আরসিএম এর মধ্যে আমাদের যেটা ভূমিকা সেটা হচ্ছে চর্চা করা। কিসের চর্চা? প্রথম চর্চা হচ্ছে প্রোডাক্টের চর্চা। আর প্রোডাক্টের চর্চা কখন আসবে অন্তর থেকে? যখন প্রথম যেটা বলেছি সেটাকে 100% পালন করবেন। তখন অটোমেটিক ভাবে প্রোডাক্টের প্রতি ভাবনা আসবে। আর আরসিএম এর প্রোডাক্টের চর্চা করার আগে এটা শুরু করতে হবে নিজের ঘর থেকে। আমাদের প্রথম যেটা এজেন্ডা থাকে স্বাস্থ্য সুরক্ষা মিশন। কি আমি আমার ঘরে স্বাস্থ্য সুরক্ষা করতে পারছি? আমি কি আমার ঘরে অ্যালোপ্যাথিক মেডিসিন বন্ধ করতে পারছি? আমি কি আমার নিজের মেডিসিন বন্ধ করতে পারছি? আমার নিজের চেহারা দেখে মনে হচ্ছে কি আমি সুস্থ আছি? আমি কি প্রতি মাসে ডাক্তার কাছে যাচ্ছি? আমার বাড়িতে প্রতি মাসে ওষুধ আসছে? ১ম এ আমার ঘর যদি ঠিক না করি অন্যকে বলা তো ঠিক নয়। তাই আমি মনে করি আরসিএম এর কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলির মাধ্যমে আপনার ঘরের মেডিসিন খরচা 90% কমে যায়। ঘরে সবাই খেতে পারে। গামা অরিজিনাল, মধুসাইম রস, নিউট্রিচাস মেন, নিউট্রিচাস ওমেন, হেলগার রাইস ব্রেন অয়েল, ময় মশলা এগুলি আমার ঘরের সুগার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, নার্ভের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, লিভারের প্রবলেম, ওজন বাইরে রয়েছে, চুল ঝরতে আছে, যা কিছু প্রবলেম আছে প্রথমে আমার ঘরের লোকগুলিকে ঠিক করতে হবে। যদি আপনি আপনার ঘরকে ঠিক করতে না পারেন আপনি অন্যের কাছে গিয়ে বলতে পারবেন না আপনি। कारण जो दिल में है वो बाहर आता है, अंदर का भाव बाहर में आता है। আপনি বাবার জন্য ৫০০ টাকা ওষুধ কিনে দিয়েছেন আজকে। আর মানুষের কাছে গিয়ে কইছেন কি আরে আরসিএম খালি ঢুক যাবো গা। কিন্তু ভিতরে তো যাই कुछ किन्ने दिए अंदर में कुछ बाहर में कुछ नहीं चलता, दिल में नहीं लगता लोगों का। অর্থাৎ কি আপনার বাবা যদি থাকেন, আপনার স্ত্রী যদি থাকে, আপনার সন্তান যদি থাকে, ১ম এ ঘরটাকে ওষুধ-মুক্ত করতে হবে। আমাদের স্বাস্থ্যের সেতারা বানতে হবে। যতক্ষণ আমি আমার ঘরকে পরিবর্তন করব না। এবার ঘরকে পরিবর্তন করতে হলে কি করতে হবে? ঘর কা মুরগি ডাল কা বরাবর। আপনি বললে আপনার ঘর বিশ্বাস করবে না। আপনার বাবার সুগার, আপনার বাবার থাইরয়েড, আপনার মিসেসের গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা কি করবেন আপনি? আপনি বড় তো শুনছে না। কি করা শেখার ২ টো রাস্তা আছে। একটা হচ্ছে কি ফুসলিয়ে মিটিং এ নিয়ে যাওয়া। অন্যথায় কোন একটা বাহানার মাধ্যমে আপ্ল্যানকে ঘরে আনা, আপ্ল্যানের মাধ্যমেই ঠিক করা। আপনার বাবা আপনার কথা বলছে কিন্তু আমি যখন যাবো, যখন আমি কথা বলবো, যখন আপনি আমাকে আগেই বলে দিবেন যে, "স্যার আমার বাবা এগুলো খেতে চায় না।" আর ওদিন আমি যখন গিয়ে আপনার বাবার সাথে কথা বলবো, দেখবেন আপনার বাবা আমার কথা বিশ্বাস করে। আমি বললাম তো। অর্থাৎ কি আমাদেরকে আপ্ল্যানকে ইউজ করতে হবে যদি ঘর পরিবর্তন না হয়। তো সাকসেস হওয়ার জন্য আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট এটা হচ্ছে কি আমাদের ঘরটাকে আগে ঠিক করতে হবে। গামা অরিজিনাল, মধুসাইম রস, পুরুষের জন্য মেন, মহিলাদের জন্য ওমেন,
হেলথ গার্ড, রাইস ব্রেন তেল, মোটামুটি এই সাপ্লিমেন্টগুলি আমাদের ঘরে 2 থেকে 3 মাস ইউজ করা জরুরি। এতে আমার ঘরের 90% মেডিসিন গায়েব হবে এবং ধীরে 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 আমরা আত্মবিশ্বাস নিয়ে লোকের সাথে কথা বলতে পারবো। এইভাবে নেটওয়ার্ক বাড়ে। দেখেন আপনার মুখের চর্চা হচ্ছে মেইন। লাস্ট একটি কথা বলবো, বি পজিটিভ। আমার জীবনে আমি আমার মহাবীর সারণ স্যার আমাকে একটা মন্ত্র দিয়েছেন। বিশ্বাস করুন, কি বলছেন? মুরারিজি, সফল হওয়ার জন্য সবচেয়ে হলো হাসি থাকা, পজিটিভ থাকা। স্যার কি বললেন, কিভাবে পজিটিভ থাকবো? পকেটে টাকা নেই, বউ গালিগালিজ করে, হ্যাঁ, तब भी जो मुस्कुराता है वही सक्सेस का दौर में आगे जाता है। আমার জীবনে আমি টার্গেট নিয়েছি আমি সাকসেস হব, তাহলে আমার মধ্যে এই অভ্যাসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একটু হাসি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। কিরকম বলছি মনে করুন, খারাপ পাবেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বাইক এসে আপনি একটা পা ভেঙে গেল। বাইক এসে কি করলো, আপনার পা ভেঙে দিল, এক পা ভেঙে দিল। তখন কি করবেন? পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন? তখন কি বলে, আয় আমার কর্ম খারাপ, আর সিম করতে গিয়ে পা ভেঙে গেলেছি, অমুক সমুক। কিন্তু সেখানে তখন পজিটিভ কিভাবে থাকা যায় জানেন? তখন পজিটিভ থাকা যায় এইভাবে, হে ভগবান, আমার ভাগ্য ভালো, একটা পা তো ঠিক আছে, আমার ভাগ্য ভালো, একটা পা তো ঠিক আছে। এটাকে বলা খতরনাক পজিটিভ ব্যক্তি, খতরনাক পজিটিভ ব্যক্তি। যারা পজিটিভ থাকেন, ভগবান তাদেরকে বিভিন্নভাবে তাদের সফলতা এনে দেয়। পজিটিভ থাকতে হবে সবসময়। আরসিএম যখন শুরু হয়েছিল, আমাদের সিনিয়র স্যার তারা আসাম বাড়ি, তো তারা প্রথমে মাল আনতেন ভিলওয়ারার থেকে গিয়ে। তখন কাপড় চোপড় ছিল না, 3টা প্যান্ট 3টা শার্টের পিস। ভিলওয়ারার থেকে তারা মাল আনতেন গুয়াহাটি, গুয়াহাটি এনে লোকেশন করাতেন। এবার 2 বছর পরে বিহারে আরসিএম এর একটা স্টোর খুললো। বিহার যখন আরসিএম এর স্টোর খুললো, আসামে তারা উৎসব বানাইছে। বিহারে আরসিএম আয়া পড়ছে শোরুম, আর টেনশন নাই, এখন বিহার থেকে মাল আনা জয়েন করাবো। কত খুশি দেখেন, হ্যাঁ? এটা হলো পজিটিভ। দেখেন, আসামে জোর করাবো, বিহার থেকে প্রোডাক্ট না। যারা এই সময় পজিটিভ ছিলেন, তারা আজকের দিনে মাসে 40-50 লাখ টাকা রোজগার করছেন। আর আমরা, বাড়ি হচ্ছে চিত্তরঞ্জন, শোরুম, হ্যাঁ, বাড়ি হচ্ছে রামঠাকুর সংঘ, পিক আপ সেন্টার হচ্ছে মোটর স্ট্যান্ড। কই স্যার, রামঠাকুর সংঘ থেকে মোটর স্ট্যান্ড যাইতে আইতে 20 টাকা, 20 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া লাগে। স্যার এই কেমনে আরসিএম করবো? তো প্রশ্ন হচ্ছে কি, সবকিছু সোচ নেগেটিভ পজিটিভ একবার ভাবতে লাগবে। যারা দুর্দিনে কাজ করেছিল, শিলচর থেকে মাল এনে ত্রিপুরাতে আরসিএম করেছে। তো বন্ধুরা, আজকে যে ক্লাসে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, যে পজিটিভ থাকা, প্রোডাক্ট শোরুমে গেলেন, 5টা প্রোডাক্ট চাইলেন, 2টা প্রোডাক্ট নেই, আরসিএম, যা চাই তা পাই না। এলে একটা থিঙ্কিং। আর একটা থিঙ্কিং কি, এটা আমার দোকান, আমার ঘরেও তো অনেক সময় পকেটে টাকা থাকে না, থাকে না, সবসময় সবকিছু থাকে ঘরে, বলুন? দুনিয়াতে সবকিছু সবাই মেনটেন করতে পারে না। আমার দোকান হবে, 3টা আছে, 3টেই আমার জন্য যথেষ্ট। 5টা হলে 5টা নম্বর। এটা হলো একটা থট। আর একটা হলে কি, 5টা চাইছি, 2টা পাইছি, 3টা পাইছি না। তো 2 রকম ব্যক্তি আছে। একরকম ব্যক্তি কি, যে আরসিএম 3টা প্যান্টের পিস দিয়েও কাজ করে আজকে মুকেশ কোটারি, বীরেন্দ্র সিং রাঠোর, সুরেন্দ্র বস, 3টা প্যান্টের পিস ছিল, 3টা প্রোডাক্ট দিয়ে কাজ করে যদি আজকের দিনে মাসে 80 লক্ষ টাকা রোজগার করতে পারে। আজকে আরসিএম এর শোরুমে কি 3টা প্রোডাক্ট? আজকে যেটাই আছে, তারা যদি মাসে 80 লাখ টাকা রোজগার করতে পারে, আজকে তার তো 1000 গুণের প্রোডাক্ট আছে। আমি তো 80 কোটি টাকা রোজগার করতে পারবো।
এরকম পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ভাবুন। পজিটিভ হাসি খুশি থাকা মানে আমাদের শরীর থেকে একটা ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল বের হয় যারা হাসি খুশি থাকে। হরমোন। এই কেমিক্যালটা কি করে? আমাদের শরীরে ঊর্জা বাড়ায়, ব্রেইনটাকে স্ট্রং করে। শরীরের রোগ-শোক নষ্ট করে দেয়। আর যারা নেগেটিভ থাকে, কথায়, কথায় নেগেটিভ, এটির শরীর থেকে ভয়ংকর কেমিক্যাল বাইর হয়। দেখবেন কদিন পরেই তো সুগার, প্রেশার, কিডনি খারাপ, হার্ট খারাপ। বউ কথা শুনে এইজন্য নেগেটিভ চিন্তা ভাবনা বহুত খারাপ জিনিস। সবসময় হাসি খুশি থাকবেন। আর আজকের মিটিং এর লাস্টে আমি এটা প্রতিটা মিটিং এ করাচ্ছি যে প্রতিদিন ১০ মিনিট রাত্রে শোয়ার আগে আমার একটা ভিডিও আমার YouTube এর চ্যানেলে পাবেন। আমার এটা গত পরশুদিন আমি ঢেলেছি। এটা এই ধ্যানটা করে আমি মুরারি মজুমদার আজকে ফ্ল্যাট বলুন, গাড়ি বলুন যা কিছু করেছি এই ধ্যানের মাধ্যমে হয়েছে আমার। কারণ ধ্যানের শক্তি আছে এটা আপনারা সবাই জানেন। ঋষি মুনি ঋষিরা পাগল নয়। হিমালয়ে গিয়ে -ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ধ্যান করে তারা পাগল নয়। ধ্যানের শক্তি আছে। এবং রাত্রে ১১টার পরে স্পেশালি সবাই ঘুমানোর পরে আপনি জীবনে কি চান? চোখ বন্ধ করে আপনি যদি ঈশ্বরের সাথে কথা বলেন, ব্রহ্মাণ্ডের সাথে যে তোমার আমি অংশ, আমি এটা করব, আমি এটা করে ফেলেছি। তোমার আশীর্বাদ। অ্যাডভান্স তাকে ধন্যবাদ জানান। যেভাবে নেতা মন্ত্রীরা কি বলে? ইসবার ৪০০ পার, কয়নি? ইলেকশনের আগে কয় না? ইসবার ৪০০ পার অত পাইবার আগে দিয়ে পাইলেছি তারা। এইভাবে যদি ডেইলি ১০ মিনিট ভগবানকে ধন্যবাদ দেন, আনন্দ করেন, বিয়ে হইবার আগে দিয়ে যেরকম মানে জামাই বউ আনন্দ করে নেয় আগেই, হ্যাঁ? সব সম্পর্ক হইয়া জাগা, বৌদি ডেক্কেলা, কেউ দাদাভাই ডেক্কেলায়, বিয়ে হইছে না তার আগে দাদাভাই ডেক্কেলায়, কেউ বৌদি ডেক্কেলায়, বিয়ে হবার আগে দিয়ে। অত পাওয়ার আগে, অত জীবনে যেটাই চান সেটাকে কল্পনা করুন আর সেটা নিয়ে ভাবুন ১০ মিনিট এবং ঈশ্বরের সাথে কথা বলুন। তখন আপনি আপনার ঈশ্বর ছাড়া দুনিয়াতে কেউ নেই। আর সত্যি এই পৃথিবীতে আমরা কিন্তু প্রকৃতির সৃষ্টি। একটা গাছ আপনার বাড়ির সামনে যে একটা ঘাস আছে না? এই ঘাসটাকে কে লাগিয়েছে? প্রকৃতি। আমিও প্রকৃতির। আমি প্রকৃতির অংশ। আমাদের ভাগ্য ভালো যে প্রকৃতির সাথে আমরা কথা বলতে পারি। একটা ঘাস বলতে পারে না, একটা গাছ বলতে পারে না। তাই প্রকৃতির সাথে কথা বলে তার চাইতে অনেক কিছু আমরা আদায় করতে পারি। যদি আমরা চাই আমার সন্তানের ভালো হোক, আমার পরিবারের ভালো হোক, আমার লাইফে এই চাই। ডেইলি ১০ মিনিট ধ্যান করেন প্রকৃতির সাথে। বহুত কিছু পেয়ে যাবেন। আমার ভিডিওটা দেখবেন। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং সবার কাছে অনুরোধ করব এটা ১ ঘন্টা টাইম সপ্তাহে ২ টা ঘন্টা রাখবেন। আপনাদের জন্য মঙ্গলবার একটা ক্লাস হয় যেটা সবার জন্য আর সোমবার আপনাদের ট্রেনিং ক্লাস। এই ২ ঘন্টা ডাক্তারি পড়ার জন্য ৫ বছর ঘন্টা, ঘন্টা, দিন, দিন লাখ, লাখ টাকা নষ্ট করে। RCM এ সাকসেস জন্য ২ ঘন্টা যখনই মিটিং এ আসবেন, একদম ভিডিও অন করে ডায়েরি পেন নিয়ে সাবকনশিয়াস মাইন্ড পুরা শুনবেন এবং মিটিং এর পরে এই মিটিং থেকে আজকে যা কিছু শুনলেন, আপনি কি, কি সিদ্ধান্ত নিলেন? আপনার কোন জিনিসটা ভালো লাগলো? আপনি সংকল্প নিলেন। একটা লাইন হলেও বলবেন। এই বলাটা হচ্ছে চর্চার ট্রেনিং। এই বলে আজকের প্রোগ্রামের সম্পর্কে অর্পিতা ম্যাডামকে বলব ২ লাইন ১ মিনিট কথা বলে সবার থেকে যারা, যারা আছেন একটু তাহলে আমি ভাববো যে আমি যে কথা বলেছি আপনাদের হয়তো আপনারা সেটাকে শুনেছেন সিরিয়াস ভাবে। আর না হলে ভাববো কি যে আমি শুধু বললাম আপনারা সেটাকে শুনেননি। তো সবাই ১ লাইন ১ টা ২ লাইন করে বলবেন। তো আমি ওভার টু অর্পিতা ম্যাডাম। জয় RCM। জয় আর সেম স্যার। থ্যাংক ইউ। আপনার মূল্যবান বক্তব্য দিয়ে